আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি তাজরুল ইসলাম। আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকারে আসবে। সেই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন, আপনাদের চ্যানেলে ভরপুর সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন, কিভাবে কাজটি করবেন, আমি সেই সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যের উপকারের জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমত কী করবেন, আমি আপনাদেরকে দেখাবো যে আমি যা যা করব তা আপনারাও করবেন। তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো হবে এবং আপনাদের ভিডিও ভাইরাল হবে, আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইবার ভরপুর আসবে। তো কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো যদি অন করে দেন তাহলে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু গ্রো হবে। আর যদি সেই সেটিংসগুলো অন করে না দেন তাহলে কিন্তু কোনো দিনও ইউটিউব চ্যানেল গ্রো হবে না, কারণ ইউটিউব চ্যানেল একটা আপনি হাত দিয়ে ধরি গ্রো করে দিতে পারবেন না, ঠিক আছে। আর এটা করতে কী হবে, অ্যালগোরিথমের সঙ্গে পরিচয় করে দিতে হবে। ইউটিউব অ্যালগোরিথমের সঙ্গে পরিচয় করে দিতে হবে। ইউটিউব অ্যালগোরিথম পরিচয় পাবে কী করে? আপনার সেটিংসগুলো অন করার পরে সে চিনতে পারবে আপনার চ্যানেলকে, তখন আপনার চ্যানেল রিকমেন্ডেশন করা শুরু করে দিবে। চলেন ভিডিওটি আরম্ভ করি। তো কি করবেন, প্রথমত আমি ওয়াইট স্টুডিওকে ওপেন করব। ওয়াইট স্টুডিওতে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো অন করে দিতে হবে, সেই সেটিংসগুলো ঠিক করে দিতে হবে। যখন আপনি ওয়াইট স্টুডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে অ্যালাউ দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ করে দিয়ে দিলাম। এখন কোন চ্যানেলে আমি সাবস্ক্রাইবার বাড়ানোর মেহনত করব, আমাকে সেই চ্যানেলটা বাছি বের করতে হবে। হ্যাঁ, তো আমি আমার নিজস্ব চ্যানেল যেটা আছে আমি সেই চ্যানেলটাই আমি বাইর করতেছি। সেই চ্যানেলটাকে আমি লগ ইন করতেছি। লগ ইন করে এটা এখন গেট স্টার্টেতে ক্লিক করতে হবে। গেট স্টার্টেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখন চ্যানেলটা কিন্তু এখানে চলে আসবে। চ্যানেলের ড্যাশবোর্ডটা চলে আসলো। এখন এখানে দেখবেন কি কোন সেটিংসটা আছে সেই সেটিংসটি দেখে নিতে হবে। হ্যাঁ, এই মোবাইলের উপরে দেখুন এক কোনায় প্রোফাইল পিকচার আসছে, সেখানে ক্লিক করতে হবে। মেনু বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন পেন্সিল আইকন, সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, সেটিংস, সেন্ড ফিডব্যাক, হেল্প সেন্টার, ইউটিউব, এগুলো আছে কিনা। প্রথমত আপনাকে কী করতে হবে, পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। যখনই পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার যদি নামটা চেঞ্জ করা দরকার হয় নামটা চেঞ্জ করতে পারবেন পেন্সিল আইকনে ক্লিক করে। যদি হ্যান্ডেল চেঞ্জ করা লাগে হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশন লিখতে পারবেন, ডেসক্রিপশনে পেন্সিল আইকনে ক্লিক করার পর সেখানে ডেসক্রিপশন লিখতে পারবেন। ডেসক্রিপশন কিন্তু দিতেই হবে। চ্যানেলে ডেসক্রিপশন না দিলে কিন্তু সেটা আপনাদের চ্যানেলটা কিন্তু অ্যালগোরিথমে পৌঁছবে না, আপনার চ্যানেলকে চিনবে না যে আপনার চ্যানেল কি, কোন ক্যাটাগরি কি, আপনার চ্যানেলের ভিতরে কী লিখবেন সেই ডেসক্রিপশনটা আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন একটা লিখবেন। লেখার পর নিচে দেখুন হোম ট্যাব নামের একটা অপশন আছে, নিচে একদম নিচে দেখুন হোম ট্যাব নামের একটা অপশন আছে লাস্ট লাইনে। এটাতে যখন অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে হোম ট্যাব, এই হোম ট্যাবটা কী করে দিতে হবে, এটা যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে। হোম ট্যাবটা অন করে দিতে হবে, ঠিক আছে। হোম ট্যাবটা যদি অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের একটা কমই থাকবে। তারপর দেখুন হোম লেআউট ফর ইউ, ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট। আপনার যদি ইউটিউব রিকমেন্ড করতে চায়, আপনার কন্টেন্ট যদি রিকমেন্ড করতে চান তাহলে এটা অফ যদি থাকে এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন আরেকটা সেটিংস আছে, একদম গোপনীয় সেটিংস। সেই সেটিংসে যেতে হবে, সেই সেটিংসে গিয়ে সেগুলো চেক করতে হবে, না হলে কিন্তু আপনাকে আফসোস করতে হবে, ঠিক আছে। তো সেই সেটিংসটা কোথায়, এখানে দেখুন ফর ইউজ লাস্টের মধ্যে দেখুন ব্লু কালারে আছে মোর সেটিংস, ব্লু কালারে যে আছে মোর সেটিংস, এই মোর সেটিংসে ক্লিক করতে হবে। মোর সেটিংসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন ফর ইউ সেটিংস। এই ফর ইউ সেটিংসগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। কি ঠিক করবেন, কি অন করবেন, কি অফ করবেন। দেখেন এক নম্বরে দেন কন্টেন্ট টাইপের মধ্যে কী আছে, ভিডিও আছে, শর্টস আছে, লাইভ স্ট্রিমস আছে। তো ভিডিও আপনি কি করবেন, রিকমেন্ডেশন ফর ইউতে নিয়ে যেতে চান কিনা, ফর ইউ সেটিংসে অন করে দিতে চান কিনা, এটা ভিডিওকে অন করে, যদি অফ থাকে তাহলে অন করে দিতে হবে, শর্টস অফ থাকলে অন করে দিতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলো তিনটাই অন করে দিতে হবে, ঠিক আছে। তো এখন এই তিনটে অন করে দেওয়ার পর পাশাপাশি আরও একটা সেটিংস আছে রেকেন্সি আমার যে অপশনটা আছে নিচে দেখেন অল কন্টেন্ট রিকমেন্ডেড, আর আছে রিসেন্ট কন্টেন্ট অনলি।
এখন আপনি কোনটা চান? আপনি রিসেন্ট যে কন্টেন্টটা আপনি আপলোড করবেন সেটাই শুধুমাত্র রিকমেন্ড করতে চান, রিকমেন্ড করার জন্য অ্যালগরিদমকে বলতেছেন, ইউটিউবকে বলতেছেন, না আপনার সমস্ত কন্টেন্ট যতগুলো কন্টেন্ট চাইছেন সমস্ত কন্টেন্টে আপনি রিকমেন্ড করতে চান? কোনটা? নিশ্চয়ই অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটাই সিলেক্ট করতে হবে, তাই না? যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর একজন, যতগুলো ভিডিও আমি আপলোড করে সব ভিডিও যেন রিকমেন্ড করে ইউটিউবে। তার জন্য কি করবেন? অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা যদি নিচেরটাতে টিকমার্ক থাকে তাহলে উপরেরটাতে টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে সেভ আসবে, সেভ এই যে যেমন সেভ হাইলাইট হলো, এই সেভটাতে ক্লিক করলে এখন রিসেন্ট কন্টেন্ট অনলি এটা সেভ হবে। তো এটা না করে আমি আমার যে আগের সেটিংসটা ছিল অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাতে টিকমার্ক দিয়ে দিলাম। এই সেটিংসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে চ্যানেল বানিয়ে আপনার কোনো কাজ হবে না, কারণ আপনার চ্যানেলকে অ্যালগরিদম চিনবে না। তো তারপরে দেখুন আরেকটা সেটিংস আছে, যে সেটিংস অপশনটা যে আছে, এই সেটিংস অপশনের অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর দেখবেন পুশ নোটিফিকেশন অডিয়েন্স কান্ট্রি অফ রেসিডেন্সটা আপনার নিজস্ব কান্ট্রি যেটা সেটা রাখবেন। এটা কিন্তু অনেকে দেখা যায় তারা কি করে, ভিডিও যে আমি যেমন ইন্ডিয়া থেকে আমি মালয়েশিয়াতে বা ইউএসএতে একটা ভিডিও দিব, সেই জায়গার মানে এটা দিয়ে দিই, কান্ট্রি অফ রেসিডেন্সটা ওই জায়গায় দিয়ে দিই, এমনও পাওয়া গেছে। তো এটা করবেন না, আপনি যে জায়গায় বসবাস করেন, যে দেশের নাগরিক আপনি, সেই দেশের কান্ট্রিটা দিয়ে দিবেন, সেই দেশটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে দেখবেন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ক্লিপসটাকে অন করে দিবেন। কন্টেন্ট কন্ট্রোল এগুলো লাগে না, হ্যাঁ ঠিক আছে, এগুলো লাগে না। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে এই সিলেক্ট কান্ট্রিতে যদি ক্লিক করা যায় কী আসবে, এখানে দেখুন অনেক দেশের আছে, হ্যাঁ। এতে আপনার যে কান্ট্রিটা সেটা দিয়ে দিবেন। পুশ নোটিফিকেশন, এবার পুশ নোটিফিকেশনে যাই। পুশ নোটিফিকেশনে গিয়ে এখানে দেখুন, এখানে আরেকটা ব্যাপার আছে, এই কমেন্টসটাকে কি করবেন? কমেন্টসটা আপনি অল করে দিবেন, না ইম্পর্টেন্ট করবেন, নন করবেন? আপনি কমেন্টটা, যদি আপনি নতুন ইউটিউবার হন তাহলে আপনাকে অল করে দিতে হবে, ঠিক আছে? আপনি অল করে দিয়ে দিবেন। তারপরে যখন অল করে দিবেন প্রত্যেকজনে আপনাকে কমেন্ট করতে পারবে, কমেন্টের মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? অ্যানালাইটিক্স অন রাখবেন, অ্যাচিভমেন্ট অন রাখবেন, পলিসি অন রাখবেন, আর্ন অন রাখবেন, আপডেটস অন রাখবেন, সব কিছু অন রাখবেন, ঠিক আছে? অফ যদি অফ থাকে সেগুলোকে কিন্তু অন করে রাখবেন। তারপরে দেখবেন অডিয়েন্স, এই অডিয়েন্স আছে, অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে অডিয়েন্সটা বিশেষ করে আপনারা যে সেকেন্ড নম্বরে যেটা আছে সেইটাই সিলেক্ট করে রাখবেন। হয়তো প্রথমেরটা আছে না, এবার লাস্টেরটা আছে, এটা না রাখিয়ে আপনি 2 নম্বরটা করবেন। যদি 2 নম্বরটা না করেন 3 নম্বরটা করতে পারেন, ঠিক আছে? 3 নম্বরটা করতে পারেন, হ্যাঁ। 3 নম্বরটা না করে যদি আপনি 2 নম্বরটা করেন একবারে কাজ শেষ। আর যদি 3 নম্বরটা করে বারবার আপনাকে কাজ করতে হবে। তো ঠিক আছে, তো 2 নম্বরটা রাখে দিবেন। এখন সেটিংসটা হয়ে গেল, এখন আমি ব্যাক করব। এতটুকু করার পরে আপনি করবেন কি, এইবার আপনার ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে, ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর এখানে দেখবেন একটা সেটিংস আছে, আমি সেটিংসটাতে যাব। এই যে নিচে 4 আছে, 4-এ ক্লিক করবেন। 4-এ ক্লিক করার উপরে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন, সেটিংস আইকনে যখন ক্লিক করবেন, জেনারেল আছে, জেনারেলে ক্লিক করেন। এখানে কিছু চেক করেন, কিছু দেখে নেন। অ্যাপিয়ারেন্স, প্লেব্যাক, লোকেশন, আপনি এখানে এগুলো যা আছে আপনি লোকেশনটাতে অন করবেন। লোকেশনটাতে অন করিয়ে আপনার লোকেশনটা কি, সেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? সেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন, বাস এতটুকুই কাজ করবেন এই জেনারেলে। তারপরে আপনি নিচে যাবেন, নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটি ক্লিক করবেন। নোটিফিকেশনে যখন ক্লিক করবেন এখানে কিছু সেটিংস, এখানে অনেক সেটিংস আছে। এই সেটিংসগুলো মানে একদমই সঠিকটা করতে হবে, কিন্তু একদমই সঠিক করতে হবে। তাছাড়া যদি কোনো তাল বেতাল যেটা অন করা লাগে অন করে দেবেন, যেটা অফ করা লাগে অফ করে দিবেন, সেটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে? অন করা লাগলে অনে রাখবেন, অনটা অফ করবেন না, অফ করালে অফ করবেন, তাহলে কাজে আসবে। তো দেখেন প্রথমে আছে শিডিউল ডাইজেস্টে এটা টাইম একটা ফিক্সড করে দেওয়া আছে 7 PM। তো এটাকে অফ করে দেবেন, যে আমরা শিডিউল ডাইজেস্ট চাই না, আমরা ব্যক্তিগতভাবে শিডিউল করব, আমরা ব্যক্তিগতভাবে কী করব, পাবলিশ করব, যা খুশি তাই আমরা ব্যক্তিগতভাবে করবে, সেটাকে অফ করে রাখবেন, হ্যাঁ, ম্যানুয়ালি করবেন। তারপরে সাবস্ক্রিপশন অন করে দেবেন। চ্যানেল সেটিংসে গিয়ে রিকমেন্ডেড ভিডিও এটা অন করে দেবেন,
ঠিক আছে, এটাকে অন করে দেবেন। যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। তারপর রিকমেন্ডেড অ্যাওয়ার্স টু ক্রিয়েট এটাকেও অন করে দেবেন। তারপর দেখবেন অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটাও অন করে দেবেন। তারপর পোস্ট সাজেশনস এটাও অন করে দেবেন যদি অফ থাকে। অফ থাকতে পারে, প্রথম সেটিংসে অফ থাকে, সেগুলোকে অন করে দিবেন কিন্তু। তারপরে তারপরে অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এটাকে অন করে দিবেন। তারপরে মেনশনস অন করে দিবেন। আদার্স রিউজিং মাই কন্টেন্ট অন করে দেবেন। আদার্স রিউজিং মাই কন্টেন্ট, যদি আপনার কন্টেন্টটা অন্যজনে যদি ইউজ করে, সেটা রিউজ হিসেবে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আপনার কন্টেন্টটা অন্য কেউ আপনার মানে ইউজ করতেছে। তখন আপনি যদি চান তাকে কপিরাইট দিতে ইচ্ছে করলে দিতে পারবেন, আর যদি পারমিশন দিতে চান সেটাও দিতে পারবেন, ঠিক আছে। তারপরে প্রোডাক্ট আপডেটটা অন করে রাখবেন। প্রোডাক্ট আপডেটের নোটিফিকেশনটা সেটাকে অন করে রাখবেন। প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং এটাও অন করে রাখবেন, ঠিক আছে। তো এগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু অন করে রাখাটা বেস্ট হবে। তারপর ওয়াচ অন টিভিতে যাতে আপনার ভিডিও দেখতে পারে, তার জন্য আপনি সেটাও অন করে রাখবেন যে আপনার ভিডিওটা টিভিতে দেখতেছে, সেই নোটিফিকেশনটা আপনি পাইতেছেন। ডিজেবল সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটাকেও অন করে রাখবেন, ঠিক আছে। তারপর নিউ বাজেসও অন করে রাখবেন। এই সেটিংসগুলো যদি অন করে রাখেন তাহলে নিঃসন্দেহে আপনার ভিডিও রিকমেন্ড হবে। আপনার ভিডিওতে যত রিকমেন্ড হবে, যত দৌড়াবে, তত কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে। আগের সেটিংসগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো আপনার চ্যানেল গ্রো করার সেটিংস। সেই সেটিংসগুলো দিয়ে আপনার চ্যানেল গ্রো হবে, আর এই সেটিংসগুলো দিয়ে আপনার ভিডিও ভাইরাল হবে। এই সেটিংসগুলো দিয়ে আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।